আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। শাহান চাঁদ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট কর্তৃক পরিচালিত মাহে রমাদানের ইসলামিক অনুষ্ঠান আলোক দ্বারা যে যেখান থেকে দেখছেন সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মাহে রমজান যখন চলে আসে আমাদের অনেকগুলো প্রশ্ন অজানা থাকে। এই অজানাকে জানার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন বিশিষ্ট তাসাউফ গবেষক ডক্টর আবুল ফাতা মোহাম্মদ মঈনুদ্দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন আজকের কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমরা স্ক্রিনে দেখে নিই। রোজাদারদের কর্মজীবন ও দায়িত্বশীলতা। রমজান আমাদের সংযম শেখায়, কিন্তু দায়িত্ব থেকে মুক্তি দেয় না। কোরআনের দৃষ্টিতে রোজা বা তাকওয়া একজন মানুষকে আরো বেশি সচেতন এবং দায়িত্বশীল করে তোলে। রোজা রেখে কর্মক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করাও কিন্তু ইবাদতেরই অংশ। আল্লাহ কোরআনে আমাদের আমানত রক্ষা ও অঙ্গীকার পূরণের তাগিদ দিয়েছেন। তাই অফিস, ব্যবসা কিংবা যে কোনো পেশায় ফাঁকি দেওয়া ইসলামের শিক্ষা নয়, বরং রমজান আমাদের যে ধৈর্য ও সমানুবর্তিতা শেখায় তা কর্মক্ষেত্রে একজন মানুষকে আদর্শ কর্মী হিসেবে গড়ে তোলে। ইবাদতের পাশাপাশি হালাল জীবিকা অন্বেষণ করাও ইসলামের অন্যতম নির্দেশনা। একজন প্রকৃত রোজাদার সব সময় সৎ থাকেন এবং মানুষের হক আদায় করেন। এভাবেই রমজান আমাদের একজন দায়িত্বশীল ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তোলে। প্রিয় দর্শক, দেখে নিলাম আজকের বিষয়। আর আজকের এই বিষয়টি হচ্ছে রোজাদার ব্যক্তির কর্মজীবন এবং দায়িত্বশীলতা, এবং এই বিষয়টা নিয়ে স্যার এখন আলোচনা করবেন। আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, রোজাদারকে কর্মক্ষেত্রে কোন মনোভাব বজায় রাখা উচিত? জি, আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য। প্রথমত হচ্ছে কি, রোজাদারকে তার কাজটা সুন্দরভাবে তার কাজ করার যে মন মানসিকতা তার মধ্যে সেটা থাকতে হবে, সততা তার মধ্যে থাকতে হবে, এবং আত্মসংযম তার মধ্যে থাকতে হবে, সহনশীলতা তার মধ্যে থাকতে হবে, এবং হঠাৎ করে রেগে যাওয়া এই প্রবণতা তার মধ্যে একেবারেই থাকা যাবে না। সবার সাথে সুন্দর সদ্ব্যবহার, এই গুণাবলীগুলো থাকে কাজের। যখন কাজ যাবে, অফিসে যাবে বা বিভিন্ন কিছু সে করবে, তখন এই দিকগুলো তাকে খেয়াল করতে হবে। আমরা যেটা বলছিলাম আপনার সেটা হচ্ছে মাহে রমাদান রোজা অবস্থায় মানুষ তাদের কর্মজীবন করে থাকে, জব সেক্টরে গিয়ে থাকেন। সেই ক্ষেত্রে আমাদের ওই কর্মজীবনে আমাদের কি বিষয়টা মনে রাখা উচিত এবং কোন দিকে আসলে ফোকাস করা উচিত? আমাদের মূলত দুইটা দিকে ফোকাস করা দরকার। প্রথম দিকটা হচ্ছে কি, আমি যে কাজটা করব সেটার আগে একটা পরিকল্পনা, প্ল্যানিং তার থাকতে হবে যে কালকে আমার কি কাজ আছে, এবং তার আরেকটা দিক থাকতে হবে দ্বিতীয় নম্বর, সেটা হচ্ছে সময়টা, সময় এবং প্ল্যানিং। একটা হচ্ছে প্ল্যানিং আর একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, যে সময়কে কীভাবে সুন্দরভাবে ব্যবহার করা যায়, যাতে এবং কাজটা যাতে ওই সময়ের মধ্যে যাতে সুন্দরভাবে সাবলীলভাবে সে সম্পাদন করতে পারে সেটা বা সম্পন্ন করতে পারে, সেটার দিকে তাকে খেয়াল করতে হবে। স্যার, আপনি যে বিষয়টা বললেন যে মাহে রমাদানের বিশেষ দিকগুলা, তার মধ্যে আমি যেটা মনে করি সেটা হচ্ছে, একজন মানুষ মাহে রমজান শুধু কি তার পরকালীন উপকারিতা পায়, নাকি তার ব্যক্তিগত জীবন, তার পেশাগত জীবনে মাহে রমজান কি আমাদেরকে বেনিফিট করে? আসলে মাহে রমজান আমাদেরকে ইহকালে অনেক বেনিফিট করে আসে। দেখেন, আপনি ওই যে ইসলামের মূল জিনিসটা বুঝতে হবে। যে কোনো ইবাদতের মূল জিনিসটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদের মধ্যে যেটা বলেছেন, ফিদ দুনিয়া হাসনাতুম ওয়া ফিল আখিরাতি হাসনাতুম। দুনিয়ার মধ্যে বেনিফিট থাকবে, আখিরাতের মধ্যে বেনিফিট থাকবে। এখন শুধু দুনিয়া ছাড়া আখিরাত কিন্তু হয় না। এবং সেই কারণে আপনি সিয়াম যখন সাধন করবেন, তার দুনিয়ার পার্থিব অনেক বেনিফিট আছে। তন্মধ্যে বেনিফিটটা হচ্ছে কি, যেমন আপনার মধ্যে একটা সংযমতা চলে আসে, যেটা আত্মসংযম আমরা বলি, এবং আপনাকে সিয়াম সাধনা সহনশীলতা শিখায়, আপনাকে সততা শিখায়, আপনাকে আপনার ক্রোধ, যেটা ভিতরে এক ধরনের রাগ আছে, রাগকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা কিন্তু আপনাকে শেখায় সিয়াম সাধন। তো সিয়াম সাধনের মাধ্যমে আমরা শুধু পরকালের যে সব বেনিফিট পাচ্ছি তা না, বরঞ্চ ইহকালে আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার একটা বিশাল উপাদান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এই সিয়াম সাধন। কারণ এই সিয়াম সাধনের মাধ্যমে আপনার জীবনকে পুনর্গঠন করা এবং আপনি সমাজের মধ্যে নিজেকে একজন সহনশীল শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার একটা উপায় এই সিয়াম সাধন। আপনি পারিবারিক জীবনের শান্তি অর্জন, সামাজিক জীবনের শান্তি অর্জন, রাষ্ট্রীয় জীবনের সব জায়গায় একটা শান্তি অর্জনের মহা একটা শিক্ষা
ব্যবস্থা আছে এই সিয়াম সাধনের মধ্যে। স্যার, আপনি যে বললেন এই বিষয়টা, আসলে সেটাকে রমজান কেন্দ্রিক হবে নাকি আমরা বাকি 11 মাস আমরা সেটার চর্চা করে থাকবো? কিভাবে আমরা করতে পারি সেটা? আপনাকে ধন্যবাদ, অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন, এবং এটা কিন্তু অনেকেরই প্রশ্ন এভাবে হয়। সেটা হচ্ছে কি, জি এটা না, এটা শুধু রমজানে তো আমরা শিক্ষাটা গ্রহণ করলাম, রমজানে আমরা দীর্ঘ এক মাস কিন্তু সিয়াম সাধনা করলাম। এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে শিক্ষাগুলো পেয়েছি, যে সংযম করা এবং সহনশীলতা, সততা এবং সময় অনুযায়ী কাজ করা, সময়ের মূল্য দেওয়া, এগুলো কিন্তু সবগুলো আমরা যদি বাগিয়ে 11 মাসেও করতে পারি, তাহলে আমার জীবন হবে খুবই সুন্দর, খুবই সুন্দর গোছানো একটা জীবন সুন্দর হবে। যে জীবন, সুন্দর জীবনের মাধ্যমে আমরা যেটা সবসময় চাই, কি চাই আমরা শান্তি চাই, তাই না? আমরা পরিবারে গিয়ে একটু শান্তি চাই। সারা বেলা কাজ শেষ করে আমরা পরিবারে যাই কেন? সেটা একটা শান্তির স্থান, সেটা একটা আলাদা একটা জায়গা আমাদের জন্য, সেখানে শান্তিটা চলে আসে পরিবারের সাথে, আপনার কর্মক্ষেত্রে, আপনার অফিসে, আপনার কলিগদের সাথে আপনার সম্পর্ক। তাহলে এইগুলো আমরা সারাটা বছর যদি বজায় রাখি সিয়াম সাধনের মাধ্যমে, যেগুলো আমরা পাই, বেনিফিটগুলো পাই, তাহলে আমাদের জীবন অনেক সুন্দর হবে, শান্তিময় হবে, এবং আমরা সমাজকেও একটা শান্তি সমাজ হিসেবে গঠন করতে পারবো। প্রিয় দর্শক, এবারের আরেকটি পর্বে আমরা চলে যাচ্ছি, আর সেই পর্বটি হচ্ছে নবী রাসূলের জীবনী। আজকে যে বিষয়টি, সেটা হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের জীবনী। এই বিষয় নিয়ে একটু বলবেন আপনি। জি, আপনাকে ধন্যবাদ। ইসমাঈল আলাইহিস সালাম হচ্ছেন কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পুত্র। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষ জীবনে 80 বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালামের জন্মগ্রহণ করেছিলেন, এবং ওনার বয়স যখন বালক অবস্থায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে মক্কার যে পুনর্নির্মাণ সেটা করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মজিদের মধ্যে ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈলু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কি, এই কাবা পুনর্নির্মাণের ক্ষেত্রে সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে এই কাবা পুনর্নির্মাণ করেছিলেন, এবং দুজনেই কিন্তু কাবা পুনর্নির্মাণের পরে তাওয়াফ করেছিলেন। এটা বলে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে প্রভু তুমি আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নাও। আপনি যেটা বললেন সেটা হচ্ছে, আমাদের বর্তমান সময়ে দেখি ইসমাঈল জাবিহুল্লাহ, যাকে আমরা জাবিহুল্লাহ বলা হয়, সেই ক্ষেত্রে সর্বপ্রথম দেখি হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাজারা ইসলামের যে ঘটনাটা, সেই বিষয়টা যদি বলতেন আমাদের। আচ্ছা, এখানে হচ্ছে কি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম যিনি পক্ষ ছিলেন, প্রথম স্ত্রী ছিলেন সারা আলাইহিস সালাম, তখন তার গর্ভে কোনো সন্তান ধারণ করতে পারেননি। তখন সারা আলাইহিস সালামের পরামর্শে হাজার আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামকে উনি দিয়ে দিলেন, বললেন যে কি, আমি তো কোনো গর্ভ ধারণ করতে পারিনি, তাহলে তুমি এই চেষ্টা করো যাতে ওনার সাথে একটা শাদী হলো, শাদীর পরে একটা গর্ভধারণের চেষ্টা হলো। কিন্তু দেখা গেলো উনি গর্ভধারণ করলেন, হাজার আলাইহিস সালাম গর্ভধারণ করেছেন, কিন্তু উনি একজন মেড ছিলেন। উনি মেড বলতে যেটা আমাদের দেশে বর্তমান ভাষায় বোঝা যায়, উনি সেখানে খাদেমা হিসেবে ছিলেন, অর্থাৎ উনি সেবা শুশ্রূষা করতেন আর কি, সেবা হিসেবে ওইখানে ছিলেন। তো ওনার গর্ভে যখন ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো যে ইসমাঈল আলাইহিস সালাম এবং হাজার আলাইহিস সালাম দুজনকে নির্বাসন দেওয়ার জন্য মরুভূমিতে, সে মরুভূমিটা কোথায়? মক্কাতে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে শাম থেকে, যেখানে জন্মগ্রহণ করেছিলেন, সেখান থেকে নিয়ে গিয়েছিলেন সেই আপনার মক্কাতে। এটা কোরআনের মধ্যে খুব সুন্দরভাবে এই বিশ্লেষণটা আসছে। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারউন ইনদা বাইতিকাল মুহাররম, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, হে প্রভু আমি আমার যুররিয়া বংশধর, জি বংশধরকে সেখানে রেখে আসছি, তোমার পবিত্র ঘরের পাশে আমি রেখে আসছি, আল্লাহকে হাওলা করে আসছি, তোমাকে হাওলা করে আসছি, তা তুমি তাদেরকে রিজিক দান করো, এবং আশেপাশের যত মানুষ আছে মরুভূমিতে সব মানুষের তাদের প্রতি আকৃষ্ট করে দাও। মুহতারাম, এখানে একটা বিষয় আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কিন্তু সারাদের প্রথম স্ত্রীকে অনুমতি দিয়েছেন, যে অনুমতি দিয়েছেন খাদেমাকে বিবাহ করার জন্য। এটা কিন্তু আমরা একটা যে আন্ডারস্ট্যান্ডিং যে পয়েন্ট, এই যে স্বামী স্ত্রীর মধ্যে, এটা আমরা খুঁজে পাই, যেটার মাধ্যমে আসছে। এরপরে আমরা দেখি যে সারা রাদিয়াল্লাহু তাআলা যখন ওখান থেকে যখন চলে আসলেন, মক্কা মুআজ্জামাতে আসলেন, তখন আমরা একটা জিনিস, যে বিষয়টা আপনি একটু আগে বললেন, সেটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল।
যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান এবং স্ত্রীকে যখন রেখে আসছে, যে তোমাদের ভেতরে কিছু খেজুর এবং পানীয় নিয়ে রেখে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দিলাম, ওই আল্লাহ আপনাদেরকে রক্ষা করবেন, আল্লাহ আপনাদেরকে সঙ্গ করবেন। তো ওইখানে একটা ঘটনা খুব, আপনি যেটা বলছেন সেটা কিছুটা আমি আরেকটু করি। সেটা হচ্ছে কি, এখানে একটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে গেছে যেটা হাদিসের মধ্যে আসছে। সেটা হচ্ছে কি, একসময় যখন ইব্রাহিম আলাইহিস সালাম খুব বাচ্চা ছেলে ছিলেন, পানি, ওখানে তো মরুভূমি কোনো পানি ছিল না। যতটুকু পানি ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে গেছেন সব শেষ হয়ে গেছিল। তখন একটা পর্যায়ে খুব কান্না করতেছিলেন ইসমাইল আলাইহিস সালাম। তখন হাজার আলাইহিস সালামের তখন পানির ব্যবস্থা ছিল না, এবং উনি যে যেহেতু নতুন সন্তানকে দুধ পান করার সেটাও কোনো ব্যবস্থা হচ্ছিল না, যেহেতু উনি বাচ্চার দুধ পাচ্ছিল না। তখন সেই মুহূর্তে উনি পানির খুঁজে বাইর হয়েছিলেন, যেটা হাদিসের মধ্যে আসছে। তখন সাফা মারওয়া যেটা আছে, সাফা মারওয়ার মধ্যে উনি সেদিকে গিয়ে দেখা যাচ্ছে কি মরিচিকার মতো কিছু পানি দেখা যাচ্ছিল। তখন সেখানে উনি দৌড়াতে গেলেন যে সেখানে পানি আছে কিনা। আসলে সেখানে কোনো পানি ছিল না, কিন্তু সেখান থেকে কোনো একটা আওয়াজ হাদিসের মধ্যে আসছে, কোনো একটা আওয়াজ বলা হলো যে কি তুমি ওইখানে যাও, গিয়ে তুমি পানি পাবো। ধন্যবাদ স্যার, আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা আমরা জমজম হিসেবে দেখি, জমজমের পানিটা দেখা যাচ্ছে ওই ছেলের পা থেকে, পা যেখানে নাড়তেছে, পায়ের আঘাতে জমজমের সৃষ্টি হলো। এই জমজমের পানি কিন্তু কিয়ামত পর্যন্ত এখন পর্যন্ত আছে। সেখানে হাদিসের মধ্যে এটাও আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেদিন যদি ইসমাইল আলাইহিস সালামের আম্মা যান যদি ওই পানিটা বন্ধ করার জন্য যদি না দিতেন, বন্ধ করার একটা যে ব্যবস্থাটা না করতেন, তাহলে কিন্তু এটা পানিটা পুরো সয়লাব হয়ে যেত। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের মনে থাকা প্রশ্ন, রমজান জিজ্ঞাসা। আজকের বিষয়টা হচ্ছে যে রমজান জিজ্ঞাসার বিষয়, সেটা হচ্ছে মাহে রমাদানে নারীদের ইবাদত কি হতে পারে আসলে। জি, ধন্যবাদ আপনাকে। নারীর ইবাদতের ক্ষেত্রে নারী পুরুষ কোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সেভাবে বিভাজন করেননি। নারী পুরুষের যে সমতা, ইবাদতের ক্ষেত্রে সেই সমতা আছে। নারীদের উপর যেমন রোজা, সিয়াম সাধন ফরজ। তারাবির ক্ষেত্রে যেটা, তারাবির ক্ষেত্রে সেটা হচ্ছে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেটা আসছেন সেটা হচ্ছে কি মহিলারা বাসায় নিজের ঘরে নামাজ আদায় করবেন। যদি বা মসজিদে গিয়ে নামাজ পড়ার একটা রেওয়াজ আছে, আমাদের দেশে সেটা নাই, কিন্তু বিভিন্ন অন্য দেশে, আরব দেশে আছে, মালয়েশিয়া, বিশেষ করে ইন্দোনেশিয়াতে, সেখানে মহিলারা মসজিদে, আলাদা মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা থাকে, তারা যান। কিন্তু আমাদের দেশে যেহেতু সে ব্যবস্থাটা হয় না, নিরাপত্তার জনিত কারণে সেখানে মহিলারা নামাজ আদায় করবেন। তারাবির নামাজ ঠিকই 20 রাকাত পড়বেন, তাহাজ্জুদও পড়বেন, এবং বাকি ইবাদত বন্দেগী যেগুলো আছে পুরুষরা যেভাবে করে ঠিক সেভাবে ইবাদত বন্দেগী। আমরা চাইলে যে বিষয়টা আমাদের মা বোন যারা আছেন, সেক্ষেত্রে ওনারা চাইলে ওনাদের যে ঘরে, ওনারা চাইলে ওই বাসিন্দাদেরকে নিয়ে আপন আবৃত্তি হয়ে জামাতে আদায় করতে পারেন। এটা একটা। আরেকটা হচ্ছে কি, আমাদের দেশের মা বোনদের কিন্তু দায়িত্ব একটু বেশি বেড়ে যায় রমজানের সময়, রান্না বান্না করা, কাজ করা। তো রান্না বান্না করা এটা কিন্তু বড় একটা ইবাদতটা এই কারণে যে একজন রোজাদারের জন্য আপনি রান্নাটা করতেছেন, উনি ইফতার করবেন, উনি সাহারি নেবেন, সেই কারণেই কিন্তু আপনি রান্না বান্না করতেছেন। তো রান্নাবান্নাটা করা, রান্নাবান্নার মধ্যে সময় ব্যয় করা, সেটা কিন্তু একটা ইবাদত। আমাদের দেশে যারা মা বোনরা আছেন তারা এটা ইবাদত হিসেবে নিজেকে মনে করতে হবে যে এটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই ইবাদতটা করতেছি। এটা শুধু রান্নাবান্নার একটা কাজ, একটা হাউস হোল্ড একটা কাজ, তা না, কিন্তু ইবাদত হিসেবে করতে হবে, তাহলে সেটার একটা আলাদা সওয়াব উনি পাবেন। আমরা দেখি যে মা বোনদের ক্ষেত্রে মাহে রমাদানে বিশেষটা অবস্থায়, অসুস্থ অবস্থায় থাকেন, আসলে ওই জায়গা থেকে ওনারা কিন্তু একটা নিজেকে ফ্রাস্ট্রেশন ফিল করে, হাই আমি তো ইবাদত করতে পারছি। এই বিষয়টা যদি সেটা তো আল্লাহর পক্ষ থেকে হয়, সেটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে হয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হাদিসের মধ্যে। তবে সেটা যে উনি সওয়াবের ক্ষেত্রে যে উনি কম সওয়াব পাবেন তা না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পরিমাণ তাকে সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো এক্ষেত্রে আমাদের মা বোনরা কোনো ফ্রাস্ট্রেশনে না ভুগে, বরঞ্চ ওনারা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন যে আমরা যদি আবার ওই স্বাভাবিক হয়ে যায়, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী আর বেশি করে করব। প্রিয় দর্শক, SZ-ATM ট্রাস্ট কর্তৃক নিবেদিত ইসলামিক অনুষ্ঠান আলোকধারায় নানা প্রশ্ন করে থাকেন, নানা জিজ্ঞাসা করে থাকেন। আর এই নানা প্রশ্ন এবং জিজ্ঞাসার জবাবে আমরা একটি সেগমেন্ট সাজিয়েছি, সেটি হচ্ছে রুহের আয়না।
আজ এই রুহের আয়নায় আমাদের একটি প্ল্যাটফর্ম থেকে প্রশ্ন আছে, সেটা হচ্ছে শাহজাদ সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি ট্রাস্টের পেজ থেকে। আর এই পেজে প্রশ্ন করেছেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ সাইদুল ইসলাম। ভাই, আপনার প্রশ্নটা আমরা পেয়েছি, আপনাকে ধন্যবাদ। ভাইয়ের প্রশ্ন হচ্ছে, তারাবির দীর্ঘ সিজদায় একজন বান্দা কিভাবে তার খালিকের সাথে কথোপকথন করতে পারে? জি, ধন্যবাদ প্রশ্নের জন্য। চমৎকার একটা প্রশ্ন। সেটা হচ্ছে কি, একজন বান্দা যখন মাটিতে লুটিয়ে পড়ে সেজদা করেন, তখন মূলত সে তার অস্তিত্বকে বিলীন করে দিয়ে স্রষ্টার মহামান্বিত সেই মহান স্রষ্টার দয়ার করুণার পাত্র হিসেবে নিজেকে গণ্য করেন। তার অস্তিত্ব তখন বিলীন করে দেওয়া হয়। তখন হাদিসে পাকের মধ্যে আসতেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বান্দা সেজদারত অবস্থায় তার স্রষ্টার অতি নিকটে চলে যায়। সেজদা হচ্ছে কি শুধু খালেক বান্দার জন্য, এবং সেটা যত আপনি দীর্ঘ, যত গভীরভাবে, যত মনোযোগ সহকারে করবেন, ততই আপনি আধ্যাত্মিকতা সাধনে অনেক এবং নিজ স্রষ্টার নৈকট্য সাধনে অনেক এগিয়ে যাবেন। ধন্যবাদ স্যার, আপনি অনেকগুলো প্রশ্ন জবাব দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আপনাকেও ধন্যবাদ এবং এই মাই টিভির সমস্ত দর্শক শ্রোতাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম মাহে রমজান জিজ্ঞাসা, নবী রাসূলের জীবনী এবং মাহে রমজানে থাকা অবস্থায় আমাদের কর্মজীবনে, পেশাগত জীবন আমরা কিভাবে সাজাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের আমল করা তৌফিক দান করুন। আজকের মতো এখানেই ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।